আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে দেখেই আপনার মনে হয়েছে যে মানুষটা আমার খুব চেনা, খুব কাছের? এটাকেই বলে অ্যাট্রাকশন। কিন্তু প্রশ্ন হলো, অ্যাট্রাকশন বা আকর্ষণ আসে কোথা থেকে? হৃদয় থেকে, মস্তিষ্ক থেকে, নাকি আগের জন্ম থেকে? আজ আমরা জানবো অ্যাট্রাকশনের সত্য কাহিনী বা আকর্ষণের সত্য কাহিনী। নমস্কার দর্শক বন্ধু, আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আপনাদেরই চ্যানেলে, আলোর দিশারি চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকের আমি গভীর সাবজেক্ট একটা নিয়ে আলোচনা করার জন্য আপনাদের কাছে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সেটি কি? সেটি হলো অ্যাট্রাকশন। হোয়াট ইজ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণটা কি, আকর্ষণটা কাকে বলে? এই অ্যাট্রাকশনের সাবজেক্ট নিয়ে আজকের আমার এই আলোচনা। তো আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটা কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অ্যাট্রাকশনটা কি? সাইকোলজি অ্যাট্রাকশনকে যেভাবে ব্যাখ্যা করছে, সাইকোলজি বলে অ্যাট্রাকশন বা আকর্ষণ মানে খুব সুন্দর মুখ নয়, বরং আপনার মস্তিষ্ক যখন কারোর মধ্যে নিজের মতো কিছু বৈশিষ্ট্য খুঁজে পায়, তখনই আকর্ষণ তৈরি হয়। খুব ভাইটাল এই পয়েন্টটা, খুব মনোযোগ সহকারে শুনবেন দর্শক বন্ধু। সাইকোলজি অ্যাট্রাকশনকে যেভাবে ব্যাখ্যা দিচ্ছে, আপনার মস্তিষ্ক যখন কারো মধ্যে নিজের মতো কিছু বৈশিষ্ট্য খুঁজে পায়, তখনই অ্যাট্রাকশন বা আকর্ষণ তৈরি হয়। ফ্যামিলিয়ারিটি, অর্থাৎ যাকে দেখলে মনে হয় খুব চেনা। সিমিলারিটি, যার আচরণ আপনার মতোই, কিছুটা আপনার মতোই। কমফর্ট, অর্থাৎ যার উপস্থিতিতে মন শান্ত হয়। আর নেক্সট, কিউরিসিটি, অর্থাৎ যাকে বুঝতে, যাকে জানতে সবসময় আপনার মন বিচলিত হয়। তখন ব্রেন, আমাদের ব্রেনের ডোপামিন তখন অ্যাক্টিভ হয়ে যায়, মনে হয় এই মানুষটা সম্পূর্ণ আলাদা। আবার অ্যাট্রাকশনের তিনটি ধরন দর্শক বন্ধু। এক, ফিজিক্যালি অ্যাট্রাকশন, সেটা আবার কি রকম? অর্থাৎ ফিজিক্যালি অ্যাট্রাকশন মানে শরীরী সৌন্দর্য, চোখের এক্সপ্রেশন, হাসি, অর্থাৎ টোটালটাই ফিজিক্যালি, বডি ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হচ্ছে ফিজিক্যালি অ্যাট্রাকশন। আর সেকেন্ড হলো ইমোশনাল অ্যাট্রাকশন, মানে যার কথা, তার যত্ন, তার আচরণ আপনাকে টানছে, অর্থাৎ সে যেভাবে কথা বলছে তার কথাতে আপনি বিচলিত হচ্ছেন এবং সে আপনাকে খুব কেয়ার করছে এবং তার আচরণের আপনাকে কাছে টানছে, এটাকে বলা হচ্ছে ইমোশনাল অ্যাট্রাকশন। আর একটা রয়েছে সোল অ্যাট্রাকশন। সেটা কি? যাকে দেখে মনে হয় এই মানুষটা আমার জীবনে আসারই তো ছিল, অর্থাৎ আপনার ব্রেন বুঝতে পেরেছে বা জানতে পেরেছে যে এই মানুষটা তো আমার জীবনে আসারই কথা। ডিপ অ্যাট্রাকশন মানে কিন্তু স্পিরিচুয়াল কানেকশন, এটা কিন্তু দর্শক বন্ধু মাথায় রাখতে হবে। এবার স্পিরিচুয়াল এটাকে কিভাবে ব্যাখ্যা করছে? স্পিরিচুয়াল বলছে, বা স্পিরিচুয়াল এটাকে ব্যাখ্যা করতে গিয়ে, অ্যাট্রাকশনকে ব্যাখ্যা করতে গিয়ে বলছে এটা সোল রেকগনাইজেশন, অর্থাৎ আপনার আত্মা তার আত্মাকে চেনে। প্রতিটা মানুষের দেহে আত্মা রয়েছে, অর্থাৎ আপনার যে আত্মা তার আত্মাকে চেনে বা জানে, এটা স্পিরিচুয়াল ব্যাখ্যা করছে। আপনি হয়তো আগের জন্মে তার সাথে সম্পর্ক রাখতে পারেন, সে হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার পরিবার, হতে পারে আপনার প্রেম বা অসম্পূর্ণ কার্মিক সম্পর্ক, এটা স্পিরিচুয়াল ব্যাখ্যা করছে। তো স্পিরিচুয়াল মতে অ্যাট্রাকশনের কিভাবে ব্যাখ্যা, আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করব। স্পিরিচুয়াল বলছে যার উপর আপনার অ্যাট্রাকশন হবে তার প্রথম দেখাতে আপনি তার চোখে আটকে যাবেন, অর্থাৎ প্রথম দেখাতেই চোখ আটকে যায়। কোনো রকম ব্যথা, কোনো রকম আঘাত ছাড়াই তার প্রতি আপনার ফিলিংস বা টান চলে আসে। তার সাথে কথা না বললেও আপনার মন তার কথা চিন্তা করে শান্ত থাকে। দূরে থাকলে, যদি সে আপনার থেকে দূরে থাকে, তাহলে আপনি তার প্রতি খুব আঘাত অনুভব করেন, ব্যথা অনুভব করেন, মনে হয় তাকে আগে কোথাও দেখেছেন। এই অনুভূতিটা কিন্তু বন্ধু সাধারণ কোনো আকর্ষণ নয়, এটা সোল ভাইব্রেশন ম্যাচিং। এই আকর্ষণটাকে বলা হয় সোল ভাইব্রেশন ম্যাচিং। এবার সাইকোলজি বলছে ব্রেন সিমিলারলি থেকে আকর্ষণ সৃষ্টি হয়। স্পিরিচুয়াল বলছে সোল সিমিলারলি থেকে আকর্ষণ সৃষ্টি হয়। এই দুটি একসাথে মিলতেই জন্ম হয় কি? ডিপ অ্যাট্রাকশন, আনএক্সপ্লেনেবল বন্ড, ইনস্ট্যান্ট কানেকশন আর ম্যাগনেটিক পুল। এবার অ্যাট্রাকশনটা কতটা পিওর তার প্রতি আপনার, ওই মানুষটাকে আপনি কোনো রকম জাজ করেন না, কোনো রকম বিচার করার প্রয়োজন মনে করেন না, তার ফ্লো থাকলে তাকে অ্যাকসেপ্ট করেন, মন চায় তার পাশে থাকতে, ভবিষ্যতে তাকে দেখতে পান। ভেতরের একটা কোমল শান্তি
অনুভব হয়। এই শান্তিটাই হলো প্রমাণ যে আপনার স্পিরিচুয়ালিটি কানেক্টেড হয়েছে। কাউকে ভুলে যাওয়া কঠিন হয় তখন বন্ডিং মাইন্ড থেকে নয়, বরং সোল থেকে হয় এটা। তো দর্শক বন্ধু, অ্যাট্রাকশন হলো ইউনিভার্সের ভাষা। যে মানুষ আপনার জীবনে আসার কথা, ইউনিভার্স তাকে কোনো না কোনোভাবে আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেবে। টান লাগা মানে আপনার আত্মা তাকে চিনিয়ে দিচ্ছে। তো দর্শক বন্ধু, যদি এই অ্যাট্রাকশনের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, করে জানান আপনার জীবনে এমন কাউকে কি পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে আমার সাথে কোঅপারেশন করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্পিরিচুয়াল এবং সাইকোলজি ভিডিওর জন্য। তো এই রকম কিছু অজানা তথ্য আমি আপনাদের সামনে প্রতিবারই নিয়ে আসবো। কিছু অজানা তথ্য যেগুলো জানার প্রতি, অজানাকে জানতে প্রতিটা মানুষের ইচ্ছা হয়। আমি আমার আলোর দিশারি চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রয়োজনের তাগিদে আমি আপনাদের অজানা সাবজেক্টকে জানানোর চেষ্টা করব। যতটুকু জ্ঞান বিদ্যা রয়েছে ততটুকু জ্ঞান বিদ্যা দিয়ে আপনাদের অজানা সাবজেক্টগুলোকে আপনাদের চেনাবো, জানাবো এবং আমার দ্বারা আশা করি আপনারা উপকৃত হবেন। তো আর দেরি না করে আপনারা ইমিডিয়েট ছোট্ট একটা কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে আগামী এপিসোডে আলোর দিশারি চ্যানেলে নতুন কোনো ভিডিও নিয়ে।